হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছ মাটন রান্না করবো আজকে। কড়াইটা সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর এখানে হালকা তেল আর পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ অব্দি ব্রাউন শেপে না আসবে ততক্ষণ সুন্দর করে ভেজে নিবা। নেওয়ার পরে এখানে সব বাটা দিয়ে দিবা এক এক করে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, সব কিছু মানে সব যা যা লাগে মাটনে এখানে সব এক এক করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখানে হালকা টমেটো ছেড়ে দিয়েছি কারণ কালারটা সুন্দর আসবে। কিছুটা রেখে দিয়েছি, পরে আবার দেব। এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে মাটন ঢেলে দিয়েছি। পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিলাম, কারণ সুন্দর করে মাখা মাখা হয়ে গেলে ভালো হবে। সুন্দর করে মিক্স করে নেবা সব কিছু। নেড়েচেড়ে মিক্স করার পর এখানে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি মাটনে সবসময় গরম জল ইউজ করি, তোমরাও গরম জল ইউজ করবা, খুব ভালো হয়। এখানে আবার ঢাকনা উঠিয়ে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তারপর এখানে গরম জল ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে নেড়েচেড়ে সুন্দর করে মশলাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আবার ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত কিউট এসেছে, জাস্ট ওয়াও। খেতেও খুব সুন্দর হয়েছিল, বাড়ির সবাই বলেছে খুব টেস্ট হয়েছে। হালকা পাতলা রেখেছি, মাটনের ঝোলটা খেতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে। রান্না হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ফল কেটে নিয়েছিলাম। আমি গাইস ফল খাই। এবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।